আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। আপনি বলেন নাই জনাব ওবায়দুল কাদের যে আত্মস্বীকৃত রাজাকারদের 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়, অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট, এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আরো এ ধরনের বক্তব্য আমি দেইনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি। আপনি বলেন নাই জনাব ওবায়দুল কাদের যে আত্মস্বীকৃত রাজাকারদের আমার সে উচ্চারণটা তা ছিল না, সাংবাদিকদের অংশ। আপনি নেন বাংলাদেশের সেদিনের যে নিউজ পেপার, সেদিনের যে আপনি টেলিভিশনে আমার তো কথাগুলো আছে, সে কথাগুলো নেন। কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি? আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। মানে সবগুলো গণমাধ্যমেই দেখছি মিথ্যা অপবাদ একজন মানুষকে। আচ্ছা, আপনি কি বলেছিলেন আমাকে আরেকবার একটু রিকল করিয়ে দেবেন, আরেকবার একটু বলবেন, কারণ সবগুলো গণমাধ্যমে এই খবর কনফার্ম করছে যে আত্মস্বীকৃত রাজাকারদের বিরুদ্ধে মানে ছাত্রলীগই যথেষ্ট। আপনি বললে আমি কোট করব। আমি এ কথা বলিনি। আপনি আসলে তাহলে কি বলেছিলেন? আমি যা বলছি আপনি ওই ভিডিওটা নিয়ে আসেন, ভিডিওটা নিয়ে আসেন, বাংলাদেশে আছে সেটা। জি, সেখানে ভিডিওতে আমার মানে যত কোথাও ছাত্রলীগ যথেষ্ট ওই কথা বলো। জি, মানে আপনি কি বলেছেন সেটা কি আপনি এখন বলবেন? আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এটা একদম অসত্য, ফ্যাব্রিকেটেড, মোটিভেটেড। আচ্ছা, আমি মানে আপনাকে কোট করতে পারি, যেখানে বলা হচ্ছে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতায় প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আনকোট। আচ্ছা, ঠিক আছে, তাহলে জনগণ নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমি তো চ্যালেঞ্জ করছি। দেখুন, আমি একটা কথা বলি, এটা আমি ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। আমি যা বলার তাই বলেছি। তারা তো বিষয়টি সাবজুডিস, কাজে এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তা ভাবনা করে বলতে, যাতে আদালত অবমাননা না, আদালতের অবমাননা কন্টেম্প হলে আদালতকে সেটা দেখতে হবে। কিন্তু কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করে ফেলেছে। তারা নিজেদেরকে যেখানে রাজাকারদেরকে আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছে, তারা নিজেদেরকে রাজাকারের পরিচয় দিচ্ছে। সেটা আমাদের বক্তব্য এতক্ষণ কি শুনতে সবই বলছে। ধন্যবাদ। যথেষ্ট, আপনি প্রমাণ করেন। আমি শুধু আপনাকে এটা। আচ্ছা, আমি চেষ্টা করব ভিডিও ফুটেজটা বের করতে। ভিডিও আছে বাংলাদেশে। আমি অনেকগুলো গণমাধ্যমের লিংক দেখছিলাম, যে আমি কনফার্ম হচ্ছিলাম যে কোডটা যেন এতদিন পরে
দুঃখিত। ভিডিও আপনি জোগাড় করেন। আচ্ছা, আমি জোগাড় করলে পারলে আমি অনুষ্ঠানের সাথে লিংক দিয়ে দেবো যদি আমি জোগাড়টা করতে পারি। আর পত্রিকার খবরের লিঙ্কগুলো আপনিও নিশ্চয়ই দিতে পারবেন না, আমি জানি। আচ্ছা, সেটি হলেও মানুষ নিশ্চয়ই দেখবে যে এটি হয়নি, আসলে আপনি বলেননি সেটি। আমার তো আসলে জোর করে প্রমাণ করার কিছু নাই, যদি হয় তো হলো, না হলে নাই। সেটি আসলে মানুষ দেখবে যে কি হয়েছে, তখন কি বলেছেন, এখন কি বলছেন, মানুষ সেটি দেখবে। আপনার আমি 100 কথা বলবো, জি, তখন যা বলছি এখনো তাই। এখনো তা বলছেন। আমার কাছে আমি যে প্রশ্ন, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, যে প্রতিদিন একবার দুবার কথা বলে সে মানুষ আমি 9 মাস চুপ ছিলাম, কথা বলি। এটা খুব কঠিন নয় কি? নিশ্চয়ই